দেখছেন এডিবি নিউজ, বাংলার নিউজ বাংলা ভাষায়। গত সোমবার হাইকোর্টের তরফ থেকে 2016 সালের প্যানেলের প্রায় 25,000 চাকরি পরীক্ষার্থীর নিয়োগ বাতিল করা হয়েছিল। মেয়াদে উত্তীর্ণ পদে চাকরি পাওয়া ব্যক্তিদের আগামী 4 সপ্তাহের মধ্যে বেতন ফেরত দেওয়ার নির্দেশও দিয়েছে হাইকোর্ট। 12% সুদে তাদের এই টাকা ফেরত দিতে হবে এবং 6 সপ্তাহের মধ্যে সেই টাকা ফেরত না হলে তা খতিয়ে দেখবে জেলা শাসকরা। এই বিষয়ে বিজেপি প্রার্থী লকেট চ্যাটার্জি কি বললেন তা দেখে নেব। যারা যারা চাকরি পেয়েছিলেন 4 সপ্তাহের মধ্যে তাদেরকে 12% ইন্টারেস্ট সমেত পুরো টাকা ফেরত দিয়ে দেওয়ার নির্দেশ। এইভাবে তৃণমূল সরকার যে জালিয়াতিটা করেছে, আজকে যাদের কাছ থেকে টাকা নিয়ে চাকরি দিয়েছিল তাদের চাকরি গেল এবং সেই টাকাগুলো তারা আর ফেরত পাবে না। টাকার বিনিময়ে চাকরি দিয়েছিল তাদেরও ক্যারিয়ারটাকে বরবাদ করলো। আর যারা আজকে চাকরি পায়নি, যারা রাস্তায় বসে আছে চোখের জল ফেলছে, আজকে তাদেরকেও বরবাদ করে যাদের চাকরি পাওয়ার কথা ছিল। মানে শুধুমাত্র নিজেদের পকেট ভরবার জন্য এইসব ভবিষ্যৎকে, এইসব লোকজনদেরকে এরা রাস্তায় নামিয়ে দেবে। আজকে সিবিআই তদন্ত করলে এই যারা যারা চাকরি আজকে বাতিল হয়েছে তাদের মুখ থেকে আপনারা কাহানি শুনবেন, যে গল্প শুনতে পাবেন যে কারা কারা টাকা নিয়েছে। যারা টাকা নিয়েছে সেই টাকাগুলো তাদেরকে তারা ফেরত নেই এবং সেই ফেরত দিয়ে সেইটা দিয়ে তারা টাকা যাদেরকে যে স্যালারির কথা বলা আছে তারা দিই, সেই টাকাটা ফেরত দিয়ে তারা নিজের পকেট থেকে দেবে। কেন? যাদেরকে টাকা দিয়ে তারা চাকরি দিচ্ছিল, আমি বলবো প্রত্যেকে নাম বলুক, তাদের কাছ থেকে টাকা নিয়ে আসুক, সেই টাকা তারা সামনে নামটা নিয়ে আসুক, তদন্ত হোক এবং সেই টাকা দিয়েই তারা স্যালারির টাকা বলা হচ্ছে না, সেই টাকাই তারা ফেরত দিই। যেন এরা একটা বিহিত হওয়া দরকার আছে। যে লোকগুলোকে ইউজ করে আজকে টাকা এর পকেটে ভরেছে, আজকে সেই লোকগুলো তো বুঝতে পারেনি যে আজকাল রাধিকাল আদালতে হতে পারে কোর্টের রায়, তখন আমাদের পথে বসতে হবে। তারা সোজা পথে আসতে পারতো, কিন্তু তাদেরকে বাঁকা পথে নেওয়া হয়েছে, বড়তর অন্যায় হয়েছে। এবং পুরোপুরি ভাবে সিবিআই তদন্তের প্রত্যেকটা যারা চাকরি প্রার্থী, যাদের চাকরি বাতিল হলো, তারা প্রত্যেকটা সঠিক কথা, সোজা কথা তারা সামনে মিডিয়াকে মানুষের সামনে রাখুক, যে কারা কারা এই ধরনের নোংরা টাকা লুট করেছে। আমরা নিশ্চিত এর জন্য তৃণমূলের নেতা মন্ত্রী সবাই যুক্ত আছে। এখান থেকে যে শান্তনু, কুন্তল, নয়ন, এই যে নিয়োগ দুর্নীতিতে পুরো যে একদম চক্র কাজ করেছিল, শুধু তারা একা আছে? তাদের মাথায় কেউ নেই? কোটি কোটি টাকা টাকা বানিয়েছে। তাকে গুরুদাস চট্টোপাধ্যায়ের আত্মহত্যার কথা আমরা বলেছি, সেই সব নিরীহ লোকেদের কাছ দিয়ে জনতার কাছ থেকে টাকা নেওয়া হয়েছে চাকরি দেবো বলে। তারা যখন টাকাটা ফেরত চেয়েছে তখন ওপর থেকে টাকা দিতে চাইনি বলেই তাদেরকে মাঝখান থেকে তাদের আত্মহত্যা করতে, বিষকে আত্মহত্যা করতে বাধ্য করা হয়েছে। তাহলে ওপরের লোকেদের কিন্তু কিচ্ছু হলো না, তারা অহন্তবিতে আছে, টাকা পকেটে পুরে নিয়েছে, বাড়ি গাড়ি সম্পত্তি করে নিয়েছে, নিজের লোকেরা চাকরি চলে গেল। তাহলে কাদের সবচেয়ে বেশি ক্ষতি হলো? মানুষের সবচেয়ে বেশি ক্ষতি হলো। আমরা পুরোপুরি ভাবে বিচার চাই। আমরা চাই যে সঠিক তদন্তে আসল বড় বড় রাঘব ভয়ালগুলো বেরিয়ে আসে। এরপরে কি তাহলে আরো নেতামন্ত্রীদের নাম বেরিয়ে আসে? নিশ্চয়ই বেরোনো উচিত। আমি প্রত্যেকে আর্জি করছি, চাকরি আছে, আপনারা বলুন কে আপনাদের ধোকাবাজি করে এরকম ভাবে 2 নম্বরই পদে আপনাদের চাকরি করে দিচ্ছে। আপনারা সবাই চাকরি পাবেন, নিশ্চয়ই সবাই চাকরি পাবেন, শিল্প হবে, আরো কিছু হবে, চাকরি পাবেন। যেভাবে আমাদেরকে টাকা লুট করে চাকরি করে দিয়েছে, বেনিয়মে চাকরি করে দিয়েছে, সেটা তো অন্যায়। সেটা আপনারা বলুন, আপনাদের কোনো দোষ নেই। যাদের চাকরি বাতিল হয়েছে ওনাদের কোনো দোষ নেই, ওদের থেকে টাকা নেওয়া হয়েছে, টাকাগুলো ফেরত দিন। এবার অনেকেরই প্রশ্ন, তাহলে কি যোগ্য প্রার্থীদেরও আর চাকরি পাওয়ার কোনো সুযোগই রইল না? সেই উত্তর মিলেছে। আদালতের তরফ থেকে এ বিষয়ে স্পষ্ট নির্দেশও দেওয়া হয়েছিল। সেই অনুযায়ী 23 লক্ষ চাকরি প্রার্থী পরীক্ষা দিয়েছিলেন, তাদের ওএমআর সিট ফেরত মূল্যায়ন করা হবে। সোমবার বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ থেকে এমনটাই জানিয়ে দেওয়া হয়েছিল। 2016 সালের এসএসসির ওএমআর সিটগুলি আপলোড করার নির্দেশ দেওয়া হয়েছে। সেইগুলি মূল্যায়ন করার পরেই তৈরি হবে আবার নতুন করে প্যানেল। তাই যারা যোগ্য তাদের কিন্তু চাকরি পুনরায় ফেরত পাওয়ার একটা সুযোগ কিন্তু থাকছেই।